ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা, তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। বিএনপি একমাত্র দল, যদি বিএনপির লোকরা প্রস্রাব করে তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। নেতা দুদু মিয়া, আপনার কাছে অনুরোধ, আপনার মোতাটা বন্ধ করেন। রাত বাজে 12টা, পানি কমতেছে না। নেতা দুদু মিয়া, একটু দয়া করেন জনগণের উপরে। ওদের হাতের, ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কারে যেগুলি বিএনপির মানলে কোনো অসুবিধাই নাই। বিএনপি সংস্কারের কথা বললে 31 দফা নামের একটি কুমিরের ছানা 4 বার 7 বার 8 বার 49 বার দেখায়। সেই জায়গার মধ্যে থেকে যেইগুলি না মানলে কোনো অসুবিধা নাই, সেইগুলির মধ্যে লাল 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 দাগ দিয়ে রাখছে। কেন? আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত না। সেই জন্য বিএনপি এই সংস্কারটা, যদি আজকে বিএনপি রাজি হইতো, জুন মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, জুলাই মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যেত, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেই ইলেকশন হয়ে যেত। দয়া করে আবারও বলতেছি, দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। আর সরকারকে সবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে, যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। তারা কোন জনগণের কথা বলে যে জনগণ নির্বাচন চায়? আমি আসলে বুঝতেছি না। তারা কি তাদের দলীয় নেতা পেতাদের কথা বলতেছে যে ওই জনগণগুলোই চাচ্ছে নির্বাচন, চাঁদা নিতে পারতেছে না এমন কিছু? কেউ যদি লন্ডন আমেরিকা বসে বসে জনগণের মনের কথা বুঝে ফেলে, এটা আসলে কেমন বুঝে আমরা জানি না। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। নেতা বিদেশে কেন? উনি কি জবাব দিবেন? উনি কেন বিদেশে? ওইখানে বসে বসে উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না। আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই। গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো, সবগুলো এখন বিএনপি লোকজন দখল করে বসে আছে। আপনি ঠিক ওই আসনটাতে দাঁড়িয়ে, যেটা আপনি অনুষ্ঠানের শুরুতেই বলেছেন, আপনি বলেছিলেন আপনি রাতের বেলা একা বাইরে যেতে নিরাপদ বোধ করেন না। এখন কি অবস্থা? এখন নিরাপদ বোধ করেন? এখন আমি সত্য কথা বলতে নিরাপদ বোধ করি না। কারণ সত্য কথা বলার পর যা আরম্ভ হয় ফেসবুকে, ওটাতে কোনো নারী নিরাপদ বোধ করার কথা না। নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত। তা সেক্ষেত্রে দাবি যদি আমি যৌক্তিকভাবে বলতে, স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, অসুবিধাটা কোথায়? সেখানে তাদের আপত্তি আছে। কেন আপত্তি? আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেখ। এই মুরব্বীদের কি কথা বলে দেখেন, বলে প্রস্রাব করলে ভেসে যাবে। এটা আওয়ামী লীগ তো বললে আমরা জিভে ছেড়ে ফেলতাম। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের